এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। তো আজকের যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে 27শে জুলাইয়ের। তো আজ হচ্ছে আমার মুবিনের বার্থডে। তো মুবিনের বার্থডেতে তেমন কোনো কিছুই আমি কখনো করি না, কারণ এই যে জুলাই মাসটা আমাদের কাছে যতটা ভালো লাগার একটা মাস, ঠিক আমাদের জীবনের সব থেকে কষ্টের একটা মাস এই জুলাই মাস। যার জন্য আর কি সত্যি আমার মুবিনের বার্থডে কখনোই আমি ঘটা করে করি না। তাছাড়া আসলে মুবিন বলে না কেন যেন বার্থডেটা ওভাবে করতে আমার ভালোও লাগে না। তো তামিম যখন ছোট ছিল তখন আবার ওর মামা সব সময় আসতো, যার জন্য আর কি একটু ওর বার্থডেটা স্পেশাল করে করা হতো। যদিও বাইরের কাউকে ওভাবে বলা হতো না, তবে ওর মামা কিন্তু আসতো। এখন তো ওর মামা অনেক বেশি বিজি হয়ে গিয়েছে, তো যার জন্য আর কি। আর আমার ছোট বোন তো অনেক ইসলামিক মাইন্ডের, এটা কম বেশি সবাই জানেন, যার জন্য আর কি আমি কখনো ওকে বলিও না আর ও আসেও না। তো এখানে হচ্ছে একটা তামিম আর তামিমের বাবা মিলে কেক নিয়ে এসেছিল, হালকা পাতলা মুবিনের জন্য কিছু গিফট নিয়ে এসেছিল। তো সেটাই মুবিন আর তামিম খুব মজা করে খুলছিল। তো এই যে গিফটটা, এখানে বেশ কয়েক রকমের চকলেট ছিল, কিন্ডার জয় ছিল, আর ছোট্ট একটা সাইকেল ছিল। এই সাইকেলটা কেনার পেছনে একটাই কারণ মুবিন যত বড় হয়েছে প্রত্যেক বছরেই ওর বাবা আর আমি বউকে বলতাম যে আমি তোমাকে বার্থডেতে সাইকেল কিনে দিব। আসলে আমার মুবিনের খুব সাইকেলে চড়ার শখ ছিল, কিন্তু আমি আমার তামিমকে সাইকেল কিনে দিয়েছিলাম। তো আমার তামিম কিন্তু কয়েকবার অ্যাক্সিডেন্ট করেছে। যেহেতু কয়েকবার অ্যাক্সিডেন্ট করেছে, যার জন্য আর কি ভয়ে আমি আর ওর বাবা কখনোই মুবিনকে সাইকেল কিনে দেওয়ার সাহস করিনি। তো এজন্য আর কি ও মন খারাপ করে, মন খারাপ করলেও ওকে বুঝিয়ে বলি, তো একটু হলেও বুঝে। তো তামিম আমার এবার খুব ফাজলামি করে ওকে একটা ছোট্ট বাইসাইকেল কিনে এনেছে, খেলনা। তো ওটা দেখে তামিম বলছে যে দেখো তো ভাইয়া, এটা তোমার বার্থডে সাইকেল হয়েছে কিনা। তো আসলে ওকে টুকিটাকি যা হয়েছে ওগুলো কিনে দিয়েছি। ইচ্ছা ছিল যে ওকে নিয়ে আজকে রাতে অনেক বেশি ঘুরবো, বাইরে খাওয়া দাওয়া করবো, একটু দূরে কোথাও যাব, কিন্তু এত পরিমাণে বৃষ্টি ছিল ওই দিনটা যে বৃষ্টিতে কিন্তু একদমই চোখে দেখা যাচ্ছিল না বাইরে, একদম অন্ধকার হয়েছিল। অনেক জায়গায় কিন্তু বিদ্যুৎও ছিল না, যার জন্য আর কি আমি আর ওর বাবা বললাম যে না, দূরে কোথাও যাব না, আমরা বনশ্রীতেই যাই। তো তামিম মুবিনের পছন্দের রেস্টুরেন্টে চলে এসেছি, আর এখানে যার যার পছন্দ মতো সেই কিন্তু খাবার নিয়েছে। তো আজকে হচ্ছে আমার অফিস স্টাফদেরও কিন্তু আমি বলেছিলাম যে আমার যেহেতু মুবিনের বার্থডে, আমি তো তেমন কাউকে বলিনি, তোমরা তো আমার পরিবারের মতোই, যার জন্য আমি কিন্তু ওদেরকেও বলেছিলাম। তো আমার যে শপে ছেলে হাসান, তো ও আবার চাইনিজ পছন্দ করে না, যার জন্য আর কি ওরা বাইরে আরেকটা বিরিয়ানি হাউজে বিরিয়ানি খেয়েছে, আর আমরা চাইনিজ আইটেমে কিছুটা খেয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে আমরা রাতেই বাসায় চলে আসছিলাম। আর এটা হচ্ছে পরের দিন দুপুরের। তো দুপুরে একটু রান্নাবাড়া করব আর আপনাদের সাথে গল্প করি যে কেন এই জুলাই মাসটা আমাদের কাছে এত কষ্টের মাস আর এত ভালো লাগার মাস। কারণ হচ্ছে এই যে জুলাইয়ের 31 তারিখ, আজকে হচ্ছে আমি যখন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তখন কিন্তু আজকের দিনটা 31শে জুলাই। তো আজকের দিনে হচ্ছে আমার শাশুড়ি মারা গিয়েছেন। তো আমার শাশুড়ি কিন্তু খুবই কম বয়সে মারা গিয়েছেন। আমার তামিমের বয়স যখন 3 মাস 25 দিন, ঠিক সেই দিন কিন্তু ও দাদি মারা গিয়েছেন। তো যার জন্য আর কি আসলে যেহেতু আমার শাশুড়ির মৃত্যুবার্ষিকী, যার জন্য আর কি আমার মুবিনের বার্থডেটা কখনোই আমি ওভাবে স্পেশাল মনে করি না। আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে, আল্লাহ যদি ওকে বাঁচিয়ে রাখে, ওর জন্য আমি অনেক দিন ভালো কিছু করতে পারবো, দেখাচ্ছে আনন্দ করতে পারবো। কিন্তু এই জুলাই মাসটা আসলেই কেমন যেন আমাদের সবার মনটা খারাপ হয়ে যায়।
আর এটা হওয়াটাই স্বাভাবিক, যেহেতু মুবিনের দাদি নাই, যার জন্য আর কি। আর ইদারিং তো যেহেতু আমার শ্বশুর আব্বু মারা গিয়েছেন, যার জন্য আর কি আরও আসলে বলতে পারেন যে আমাদের বিশেষ দিনগুলো কখনোই ওভাবে যে ভালো লাগা নিয়ে শেষ হয় এরকমটা না, বরং নর্মাল দিনগুলোই কিন্তু আমাদের জন্য অনেক ভালো লাগা থাকে, অনেক সহজ হয় আমার কাছে মনে হয়। তো যাই হোক, সবাই আমার মুবিনের জন্য দোয়া করবেন, আমার শাশুড়ি, আমার শ্বশুর, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উচ্চ স্থান দান করেন আর তারা যেন অনেক বেশি ভালো থাকে। এখানে দুপুরে রান্নার জন্য আমি কয়েক রকমের রান্না করব, যার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। প্রথমে আমি মুরগি বসিয়ে দিয়েছি। তো সকাল সকাল মুবিনের বাবা এখানে সোনালী মুরগি নিয়ে এসেছিল 5টা আর ব্রয়লার মুরগি নিয়ে এসেছিল 2টা। তো ব্রয়লার মুরগি যদিও ফিওরার জন্য এনেছে, আর ফিওরা তো খাওয়ার কোনো নাম গন্ধ নাই। ফিওরার জন্য রান্না করে চুলার উপর থেকে নামাতে নামাতে আমার কিচেনের যে জানালা, সেই জানালা দিয়ে দেশি বিড়াল এসে কিন্তু খেয়ে যায়। আর আমার ফিওরাকে মুখের মধ্যে মাংস তুলে দিলেও কিন্তু খায় না। তো আসলে কেন যে আমার বিড়ালটা খায় না আমি নিজেও কিন্তু জানি না। আসলে পশু পাখি কিন্তু আমাদের উপরে নির্ভরশীল, তো ওরা যদি না খায় সেক্ষেত্রে কিন্তু আসলে একদমই ভালো লাগে না। আমার ভাইয়ার বাসায় পার্সিয়ান বিড়াল দেখেছি, যা পায় তাই খায় আর অনেক গোলুমোলো। আর আমার ফিওরা যেহেতু 2বার 7তলা থেকে পড়ে গিয়েছে, তারপরের থেকেই কিনা জানি না, আসলে ও খুব বেশি খাওয়া দাওয়া করতে চায় না। যদিও ছোটোবেলায় ও ভালো খেত, যার জন্য আমি ওকে বেশি পছন্দ করতাম। প্রথম দিকে তামিম তো ফিওরাকে একদম পছন্দ করতো না। মিচার নামে আমার আর একটা বিড়াল ছিল, ওকে রাখতে চেয়েছিল। তো আমি বলেছিলাম যে এই বিড়ালটা যেহেতু ভালো খায় ওকেই রেখে দাও। তো এখন ও কম খায়, তামিম মাঝে মাঝে বলে যে মিচান থাকলেই ভালো হতো। তো কি আর করা, আসলে মাঝে মাঝে হয়তো বিড়ালদেরও একটু খাওয়ার অরুচি হয়। তো যাই হোক, আমি এখানে প্রথমে মুরগিটা রান্না করে নিয়েছি। মুরগি রান্না করে নিয়ে তারপরে হাতে মেখে ছোটো মাছ চচ্চড়ি করেছি। আর এখানে মিষ্টি কুমড়া, আলু, বেগুন, পটল আর বরবটি ছিল দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা সবজি করছি। তো আজকে করার কারণ হচ্ছে মুবিনের বাবা একটু দুপুরে বাসায় আসবে, কারণ মুবিনের বাবার যেহেতু এখনও শরীরটা পুরোপুরি ভালো হয়নি। যেদিন একটু শরীরটা খারাপ থাকে সেদিন কিন্তু উনি অফিস থেকে একটু আগেই চলে আসে। আসলে কয়েকটা দিন এরকম হয়েছে। তবে আজকে যখন আপনাদের সাথে ভয়েস ওভার করে ভিডিওটা শেয়ার করছি, আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো আছে। তো গত ভিডিওতে আমি কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে আমার বাসায় কি অবস্থা। তো মাশাল্লাহ আপনারা এত বেশি আমাদের জন্য দোয়া করেছেন আর আমার খোঁজ খবর নিয়েছেন, সত্যি এজন্য আপনাদের সবার প্রতি অনেক বেশি আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানাচ্ছি। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা সবাই যেন সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি, আর আপনারাও সব সময় ভালো থাকবেন। তো আজকের ভিডিওটা আপনাদের সাথে যখন শেয়ার করছি তখন কেন যেন আমাদের ইউটিউবের চারপাশের পরিবেশ পরিস্থিতি দেখে অনেক কিছু বলতে ইচ্ছা করছিল, কিন্তু আমার মনে হয় যে যে কোনো কথা, যে কোনো কিছু আসলে চুপ থাকাটাই সব থেকে ভালো। কারণ যত কথা বলবেন, যত কোনো কিছু নিয়ে ঘাটাঘাটি করবেন, তত কিন্তু দেখা যাচ্ছে পরিবেশটা আরও বেশি ঘোলাটে হবে। তো কিছু কিছু সময় আসলে সময়ের উপরেই অনেক কিছু ছেড়ে দিতে হয়। তবে একটা কথাই শুধু বলবো যে আপনি দেখবেন যে বাগানের সব থেকে বড় যে গাছটা থাকে সেই গাছটাকেই কিন্তু সবার আগে কাটা হয়। যে গাছটা দেখবেন যে ডালপালা ঠিকমতো ওঠে না, একটু ভেঙে গিয়েছে, একটু কোথাও সমস্যা, তো সেই গাছটাকেই কিন্তু রেখে দেওয়া হয়। তখন ভাবা হয় যে না, এটা থাক, এটা তো পরবর্তীতে হয়তো ভালো হবে, তখন কাটা হবে। তো ইউটিউবে বলেন আর পারিপার্শ্বিক আমাদের লাইফে বলেন, আপনি আপনার লাইফে যত ভালো কিছু করবেন, আপনি আপনার লাইফে যত বেশি এগিয়ে যাবেন, তত দেখবেন যে আপনার পেছনে মানুষ এমনভাবে উঠে পড়ে লাগবে যে আপনি যেন সেই জায়গা থেকে ছিটকে পড়ে যান। তো এজন্য আসলে কিছু কিছু সময় সব থেকে আমার কাছে মনে হয় সময় উপযোগী যে সিদ্ধান্ত, সেটা হচ্ছে যে কোনো পরিস্থিতিতেই নিজেকে একটু শান্ত রাখা। যদিও আমরা মানুষ, আসলে সব কিছু মিলিয়ে আমরা হয়তো খুব বেশি শান্ত থাকতে পারি না, অনেক সময় অনেক কিছু নিয়ে রিয়াক্ট করে ফেলি। তো আসলে এই জায়গাটাতে আসলে চুপ থাকাটাই সব থেকে ভালো।
অনেক কিছু বলতে চেয়েও বলতে পারলাম না। আমার যারা অভিজ্ঞ আপুরা আছেন বা ভালোবাসার আন্টিরা আছেন, কম বেশি হয়তো সবাই বুঝবেন। তো যাই হোক, এখন যে কাজটা করছি সেটা রিলেটেড কিছু কথা বলি। এই যে ছোট্ট এই ক্যাবিনেটটা যখন আমি প্রথম অফিস নিই, তো তখন কিন্তু আমাদের যে ফার্নিচারের শোরুম আমার ভাইয়ার, তো ওখান থেকে কিন্তু আমার বেশ কিছু আমার অফিসের ডেস্ক থেকে শুরু করে চেয়ার থেকে শুরু করে সব কিছু কিন্তু আসছিল। তো যখন আসছিল তখন আসলে ওটা আমি আমার অফিসেই রেখে দিয়েছিলাম, ছোট্ট একটা ক্যাবিনেট, এটা আর ওভাবে কোনো কাজে লাগেনি। তো এটা হচ্ছে আমার অফিসেই ছিল। যেহেতু আজকে সকাল থেকে অনেক বেশি বৃষ্টি হচ্ছে, তো আমি ভাবলাম যে এই ক্যাবিনেটটা আমি অফিস থেকে নিয়ে এসে একটু দেখি কাজে লাগানো যায় কিনা। আসলে আমার কিচেনে কিন্তু বেশ খানিকটা জায়গা আছে, তবে যেহেতু আমি সবসময় কিচেনের কাউন্টার টপ বা ক্যাবিনেটের উপরটা যেহেতু ডেকোরেশন পারপাস ইউজ করি, বা আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগে, আর আমি যেহেতু ভিডিও মেক করি, সে জায়গাটার থেকেও কিন্তু আসলে আমার অনেক কিছুই প্রয়োজন হয়। তো যার জন্য আর কি ভাবলাম যে আমার কিচেনে একটা লম্বা সাদা টাইপের একটা ক্যাবিনেট বানাতে চেয়েছিলাম। তো ওটা বানাতে বানাতে হয়তো বেশ কিছুদিন লেগেই যাবে। এই মুহূর্তে আসলে আমার ভাইয়ার ফ্যাক্টরিতে একটু কাজের ব্যস্ততাটাও বেশি, যার জন্য এই মুহূর্তে বানাতে পারলাম না। কিছুদিন পরে হয়তো আমি একটা মেজারমেন্ট করে রেখেছি, একটা ডিজাইনও মনে মনে ভেবে রেখেছি, ওটা দিয়ে সুন্দর মতো করে নিব। তবে ভাবলাম যে যতদিন না আসে ততদিন এই ছোট্ট ক্যাবিনেটটা আমি আমার কিচেনে অ্যাড করি। তো প্রথমে তো মনে হচ্ছিল যে কিচেনে রাখতে গেলে একটু কি ঠাসাঠাসি হয়ে যাবে কিনা, আসলে আমি যেহেতু খোলামেলা জায়গা পছন্দ করি। তো পরে যখন ডেকোরেশন করছি তখন আমার কাছে মনে হচ্ছে যে না, আসলে খুব বেশি জরুরি। আমার যে কিচেন কাউন্টার টপ আছে তার যে পেছন পাশেই কিন্তু আমি এই ক্যাবিনেট দুটো রেখেছি। আগে থেকে একটা কিচেন ক্যাবিনেট ছিল, কম বেশি যারা আমার আগের ভিডিওগুলো দেখেন তারা কিন্তু জানেন। তো ওটাও আমি আর বাদ দেইনি, ওটা রেখেছি আর সাথে এটা অ্যাড করেছি। অ্যাড করে এই যে এখানে আমি একটু টুকটাক করে গুছিয়ে নিচ্ছি। আর কিচেনের ক্যাবিনেট গোছাতে কেন যেন আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর আলমারির কাপড় গোছাতে ঠিক ততটাই আমার আলসেমি লাগে। কিন্তু একটা টাইমে ছিল যে আমার নেশা ছিল যে কিচেনের ক্যাবিনেট থেকে শুরু করে কিচেন র্যাক থেকে শুরু করে আলমারি, ওয়ার্ড্রপ, এইগুলো অনেক বেশি গোছাতে পছন্দ করতাম। কিন্তু এখন যেহেতু অনেক বেশি ব্যস্ততা বেড়ে গিয়েছে, এখন আসলে ওই সময়টুকু পাই না। তো একটা দিকে ভালো হয়েছে যে এই দিকটা আমার যে শূন্য স্থান সেটা কিন্তু স্বপ্না পূরণ করে দিয়েছে। মাশাল্লাহ, আমার বাসার যত টুকিটাকি গোছানোর কাজ কখনোই কিন্তু স্বপ্নাকে বলতে হয় না যে এটা তুমি করো, ও কিন্তু নিজে থেকে করে দিয়ে যায়। তো স্বপ্না আসার পরে কিন্তু আমার দিনে দিনে ওজনটাও বেড়ে যাচ্ছে, আর আমি কিন্তু অলসও হয়ে যাচ্ছি। যদিও আমি একদমই সময় পাই না, সময় যদি পাই তখন কিন্তু টুকিটাকি কাজগুলো করে নিই। তো আমার কয়েকজন আপু আমাকে সব সময় বলেন যে আপু আপনি যে এত ব্যস্ত থাকেন, আপনাকে ফোন দিতেও কিন্তু ইদানিং ভয় লাগে। তো আসলে কথাটা এরকম না, মূল যে সমস্যাটা হয়েছে যে আমার অনেক পছন্দের আপুরা আমাকে ফোন দেন, কিন্তু অনেক সময় কিন্তু আমি ধরতে পারি না, বা মেসেজ করেন, আমি কিন্তু মেসেজগুলো সিন করতে পারি না। যেহেতু আমি একা হাতে আমার হোয়াটসঅ্যাপে যত মেসেজগুলো এগুলো আমি হ্যান্ডেল করি, হোয়াটসঅ্যাপের মেসেজগুলো কিন্তু আমিই হ্যান্ডেল করি, আর পেজ থেকে শুরু করে ইমো এগুলা একটু অফিসিয়ালভাবে এগুলো সবাই দেখে, যার জন্য আর কি কখনো এমনও আছে যে আমি মাঝে মাঝে মুবিনের বাবাকেও বলি যে একটু মেসেঞ্জারটা চেক করো তো, যদি রাতে কখনো সময় পায়। আর অফিস থেকে তো ওটা আমার আলাদা করে দেওয়াই আছে। তো আসলে সব থেকে যে জিনিসটা হয়েছে যে আসলে আমার এই কাজগুলো কিন্তু এত সহজ না। যদিও আমি কাজগুলো অনেক বেশি মাঝে মাঝে এলোমেলো করে ফেলি, আবার অনেক সময় দেখাচ্ছে কাজগুলো খুবই সুন্দর মতো করে গুছিয়ে করি। তো যখন অফিসের কাজগুলো করতে যাই তখন কিন্তু আমার এই বাসার কাজগুলো এলোমেলো হয়ে যায়। তো আজকে একটু সময় পেয়েছি, যেহেতু সময় পেয়েছি সেহেতু আজকে বাসার অনেকগুলো কাজ গুছিয়ে নিচ্ছি। আমার বেলকনিতে বেশ কিছু মানি প্লান্টে খুবই সুন্দর সুন্দর মানি প্লান্টগুলো গ্রো করছে। তো ওখান থেকে বেশ কিছু মানি প্লান্ট কেটে এনেছি। আর আজকে হচ্ছে দুপুরে আমার যে ক্যাবিনেটটা আছে থালা বাসন রাখার, সেই ক্যাবিনেটটা একটু ক্লিন করছিলাম, করতে যেয়ে আমি একটা বড় মগ পেয়েছি। তো বড় যেহেতু একটা মগ পেয়েছি, তো মাথায় বুদ্ধি আসলো যে সেই মগটাকে কিভাবে কাজে লাগানো যায়। তো যেই বুদ্ধি সেই কাজ,
একটা টাইম ছিল যে যখন ঘরে থাকতাম তখন সারা দিন কিভাবে ঘর গোছাবো সেই মাথার মধ্যে পোকা ঘুরঘুর করতো। আর এখন তো আসলে এই পোকাটা একদমই মাথার মধ্যে ঘুরে না, সারাদিন শুধু কাজের প্রেশার। তো যাই হোক, আজকে যেহেতু একটু ফ্রি আছি যার জন্য আর কি আজকে একটু কাজ করছি। তো আজকে হচ্ছে আমাকে আমার অনেক আপুরা হোয়াটসঅ্যাপে নক দিয়েছে। তো আমি সন্ধ্যার সময় যে জিনিসটা দেখলাম, যেহেতু আজকে আমি সারাদিন ভিডিওটা নিয়ে একটু বিজি ছিলাম যার জন্য আর কি আমি অনেক আপুদের মেসেজ কিন্তু সিন করতে পারিনি। তো এটা দেখে আমি ভাবছিলাম যে আসলে আমরা মেয়েরা সত্যি বড় অদ্ভুত, যে কোনো কাজ করেই কিন্তু আমাদের কোনো স্বস্তি নাই। যখন মনে করব যে ঘরের কাজ করব তখন অফিসের কাজে প্রবলেম হয়, আর যখন মনে করি যে অফিসের কাজ করব তখন কিন্তু ঘরের কাজ এলোমেলো করে ফেলি। তো কি আর করা, যাই হোক আপনারা সবাই দোয়া করবেন যেন যেমনই আছি তেমনই যেন এতটুকু হলেও সব কিছু গুছিয়ে করতে পারি। তো আমার এই কিচেনের যে কিউট জারগুলো, এই জারগুলো যে আমার কি পছন্দের আর কি যত্নের, আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যে জিনিসগুলো আমার অনেক বেশি শখের, অনেক বেশি পছন্দের, সেই জিনিসগুলো কিন্তু আমি খুব বেশি যত্ন করি। তো যত্ন এত পরিমাণে করি যে করতে করতে কিন্তু অনেক সময় ভেঙেও ফেলি। তো ওই যে একটু আগে বলছিলাম না যে আমার শখের অনেকগুলো জিনিস আজকে খুঁজে পেয়েছি ক্যাবিনেটের মধ্যে। তো এই যে নিচে যে ডেজার্ট বাটিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার বিজনেসের শুরুতেই ছিল। তো ওটার প্রাইস ছিল 140 টাকা করে। সত্যি ওটা আমার পেজে এত পরিমাণে চলেছে, কি বলবো, জিনিসটা কিন্তু এখন একদমই পাওয়া যায় না। তো আমি এখন এটা তো ব্যবহার করব। তো সব আপুদের উদ্দেশ্যে বলছি, অনেক আপু আমাকে ব্যবহার করা দেখে বলবেন যে দীপা আপু এটা আছে কিনা। তো আজকে ভিডিওর মাধ্যমে কিন্তু বলে দিলাম, অনেক আগে ছিল, এখন কিন্তু আমার পেজে নাই। আসলে অনেক জিনিস আছে যে আমারও মাঝে মাঝে ঘুরে ফিরে কেন যেন ওই জিনিসগুলো খুব ভালো লাগে। তো আমি ওভাবে করে ব্যবহার করি। তো অনেক আপুরা যখন বলেন যে আপু এটা থাকলে দেন, যখন দিতে পারি না সত্যি আমার কাছে কিন্তু অনেক বেশি খারাপ লাগে। তো আগে থেকেই বলছি আপনারা কিন্তু কেউ ওটা চাবেন না, আসলে ওটা আমি মাল্টিপারপাস ইউজ করার জন্য বের করেছি, তবে যে কাজে ইউজ করব আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে জারগুলো আমি সুন্দর করে ক্লিন করে একটা টাওয়ালের উপরে রেখে দিয়েছি, পানিটা ঝরে যাওয়ার পরে আবার একটা শুকনা টাওয়াল দিয়ে মুছে নিয়েছি। তো আমার এই কিচেনের কিউট জারগুলো এখন পর্যন্ত কিন্তু আমি ব্যবহার করিনি। আসলে আমার বিজনেসের জিনিস যতই হোক না কেন, যে জিনিসটা আমার ভালো লাগে সেই জিনিসটা কিন্তু আমি আমার জন্য রেখে দিই। আমি কিন্তু কখনোই সেটা দ্বিতীয়বার চিন্তা করি না যে পরবর্তীতে পেলে তখন নিব। কারণ আমি অনেক দেখেছি যে অনেক জিনিস আমার পেজে একবার আসলে আর পরবর্তীতে সেই জিনিসটা পাওয়া যায় না। এখন যেমন এই যে একটা বড়, একটা ছোট, একটা মিডিয়াম, তো এই 3 পিসের জার সেটটা কিন্তু আমার পেজে নাই। তো আমি যদি না রাখতাম সত্যি হয়তো পরবর্তীতে যদি না পেতাম এটা আর কি। তো বেশ কয়েকদিন আগে আমি আপনাদের সাথে আমার বিজনেসের একটা ভিডিও শেয়ার করেছি, সেখানে আমি বড় সাইজের কিছু জার শেয়ার করেছিলাম। তো সেই জারটার প্রাইস ছিল 3800 টাকা। তো সত্যি আমি ভেবেছিলাম যে এত প্রাইজের জার আনবো, এই জারগুলো আবার কে নিবে। কিন্তু বিশ্বাস করেন আপনারা যে এতটা পছন্দ করবেন আমি কিন্তু কখনো বুঝতে পারিনি। অনেক আপুরা অর্ডার দিয়েছেন, আপুদেরগুলো দিতে পারছি না। আর কি বলবো, আসলে আমার খুবই পছন্দের একজন আপুর দুটো জার নিয়েও একটু ঝামেলা হয়েছে। তো সেটা নিয়েও আমি আসলে একটু মানসিকভাবে টেনশনের মধ্যে আছি, কারণ আপুদের শখের জিনিসগুলো আমি ওভাবে করে এই মুহূর্তে দিতে পারছি না। তো সব কিছু মিলিয়ে বলতে পারেন যে আজকে সারাটা দিন মাথাটাও একটু কেমন যেন লাগছিল। তো ভাবলাম যে আজকে ঘর বাড়ি গোছাই। তো আপনারা যারা শখের জিনিসগুলো অর্ডার করেছেন বা অর্ডার করে পাননি, আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত বলছি। ইনশাল্লাহ আমাকে কিছুটা দিন সময় দেন, আমি ইনশাল্লাহ আপনাদের সবার প্রোডাক্টগুলো এনে দিব। তো দেখেন এই যে কিচেনটা কিন্তু আমি গুছিয়ে নিয়েছি, আর কিচেনের যে ফাইনাল লুক সেটাও কিন্তু আমি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। তো কিচেনের যে নতুন ক্যাবিনেটটা যখন দিয়েছি তখন আমি ভাবছিলাম যে কিচেনে জায়গা স্বল্পতা হবে কিনা। তো দেখেন না, আলহামদুলিল্লাহ একদমই কিন্তু জায়গা স্বল্পতা হয়নি, খুবই সুন্দর মতো করে কিন্তু আমি সব কিছু গুছিয়ে নিতে পেরেছি। আর এখন একটু কিচেনের যে ফ্লোরটা সেটাও আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করার পরে। খাওয়া দাওয়া করার পরে আমি বিকেলে সবসময় এই কাজগুলো করি।
আর বিকেলে এই কাজগুলো যদি আমি সবসময় গুছিয়ে নিই তাহলে আমি দেখেছি যে আমার রাত থেকে শুরু করে পরের দিন সকাল পর্যন্ত আমার বাসার সব কাজ আমার কাছে সহজ মনে হয়। এটা সুন্দর মতো করে গুছিয়ে এখন চলে এসেছিলাম বেডরুমে অফ ক্যামেরাতে আমি সব কিছু ঝেড়ে টেরে একদম বিছানাটা ক্লিন করে নিয়েছি। বিছানা ক্লিন করে নিয়ে দেখেন এখন বারান্দাতে আপনাদের সবার সাথে শেয়ার করছি। আমার খুবই পছন্দের একটা জায়গা, আসলে এই বারান্দাটা কেন যেন আমার খুব বেশি ভালো লাগে। আর আমার গাছগুলো যতবার দেখি ততবার আমার কাছে মনে হয় যে একটা চোখের শান্তি। তো এই যত গাছগুলো আমি সুন্দর মতো করে দেখেন ছেটে দিয়েছি। তো যখন ছেটেছি তখন দেখছি যে কয়েকটা আগা রয়ে গেছে। তো অনেকেই আমার কাছে জানতে চান যে দীপাপু আপনার বাসার মানি প্লান্টগুলো এত সতেজ, এত পাতাগুলো একটু মোটা মোটা কীভাবে হয়? তো আমি আপনাদের সবাইকে বলবো যে গাছের গোড়াতে একটু গোবরের সার দিবেন। আমি কিন্তু এই কাজটা করি। আমি যখন বাড়ি যাই তখন বাড়ি থেকে একটু গোবরের যে সার ওটা নিয়ে আসি, ওটা মাটির সাথে মিক্সড করে দিই, একটু ডিমের খোসা দিই মাঝে মধ্যে। আর সব থেকে যে জিনিসটা করি সেটা হচ্ছে যখন মানি প্লান্ট অনেক বেশি বড় হয়ে যায় বা বেশি ঝুলে ঝুলে যায় তখন কিন্তু আমি একটু দেখা যাচ্ছে কিছু আগা আমি রেখে বেশিরভাগ আগাগুলোই কিন্তু কেটে দিই। তো তখন হয় কি যে ওই গাছের যে ভেতরে যে গাছের গোড়া থাকে তার পাশ দিয়ে কিন্তু অনেকগুলো আবার নতুন করে গাছ গজায়। তো এটা হচ্ছে আমার কাছে মনে হয় মানি প্লান্ট ভালো রাখার সব থেকে একটা ভালো বুদ্ধি। তো এটা কাজে লাগাতে পারবে। কাজগুলো যতটা দ্রুত করা যায় ততটাই যেন নিজের শরীরটা অনেকটাই হালকা হয় আর একদম ফ্রেশ লাগে। এটা কিন্তু আমি বহুবার দেখেছি। তো আপুদের কি হয় আমি জানি না, তবে আমি দেখেছি দুপুরে খাওয়া দাওয়ার পর ডাইনিং টেবিলটা ক্লিন আর কিচেন ক্লিন, এই দুটো কাজ যদি করা যায় আর একদম সন্ধ্যার আগ দিয়ে বিছানাগুলো ঝেড়ে নিলে মনে হয় যে একদম পরিপাটি, একদম সব কাজ হয়ে যায়। রাতের কাজ আর পরের দিন সকালের কাজগুলো কি যে সহজ মনে হয় এটা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যদিও এই কাজগুলো আমি খুবই কম করতে পারি ইদানিং। তো এই যে দেখেন আমার কিচেনের ফাইনাল লুক, মাশাল্লাহ আমার কাছে কিন্তু এখন বেশ ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে জানি না। তো যেমনই লাগুক না কেন, যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। ভুল ত্রুটি হলেও অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।